নমস্কার দর্শক, আবির্ভাব নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আমরা যেটা দেখতে পাচ্ছি যে বর্তমানের মেমোরিতে একটা বিরাট দুর্নীতির চক্র তৈরি হয়েছে এবং সেখানে কন্টিনিউয়াসলি দুর্নীতি কিন্তু হয়েই চলেছে। আমরা এটা বলছি না যে রাজ্যের বিভিন্ন প্রান্তে দুর্নীতি হচ্ছে না, শুধু বর্তমানেই হচ্ছে বা মেমোরিতেই হচ্ছে, তা কিন্তু নয়। রাজ্যের সর্বত্র যেমন হচ্ছে, তার সাথে সাথে বর্তমানের যে মেমোরি, সেখানেও কিন্তু মারাত্মকভাবে দুর্নীতি হচ্ছে এবং সেই দুর্নীতি আমাদের কাছে প্রকাশ্যে চলে এসছে। এবং আমরা দেখছি কি, যে সেখানকার যারা পুরপিতা আছেন, যারা নির্বাচনে যারা জিতেছেন, জিতে যারা প্রতিনিধিরা আছেন, যারা চালাচ্ছেন মেমারি পৌরসভা, এই রকম বিধ্বস্ত যারা লোকজন আছেন, তারা কিন্তু মিলে একেবারে একটা স্ক্যাম তৈরি করেছেন এবং সেখানে কিন্তু বৃহৎ আকারে কিন্তু স্ক্যাম চলছে। তার কারণ হচ্ছে, মেমারিতে আমরা দেখছি মেমারি পঞ্চায়েতের প্রধান যিনি আছেন, তার নেতৃত্বে শুধু নয়, তার সাথে আরো বহু মানুষ আছে যারা মিলে, আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স থেকে শুরু করে জঞ্জাল পরিষ্কার করার যে যন্ত্রপাতি, গাড়ি, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের ওয়ার্ডের যে গাড়ি, সমস্ত গাড়ি পড়ে পড়ে নষ্ট করা হচ্ছে, আবার নতুন করে গাড়ি কেনা হচ্ছে। মানে প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছেটা কি মেমোরিতে? আমরা বারবার করে বর্তমানের বিভিন্ন অঞ্চলের ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি দর্শক। আজকে আমাদের প্রতিনিধি মেমারি থেকে একেবারে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি যে বর্তমানের মেমারিতে, মেমারি পৌরসভাতে, মেমারি পঞ্চায়েতে কিভাবে একেবারে দুর্নীতি সেখানে মাথা ছেড়ে উঠেছে, একেবারে দুর্নীতির যে আক্রা হয়ে উঠেছে, আমরা সেই দৃশ্য, সেই ছবি এবং আমাদের প্রতিনিধি তিনি কি বলছেন একেবারে সরাসরি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখুন দর্শক। জনসাধারণের টাকায় মেমারি পৌরসভায় একাধিকভাবে দুর্নীতি, একটার পর একটা রাজ্য সরকারের কোষাগার থেকে জলের ট্যাঙ্ক, বর্জ্য পদার্থ যে রাজ্য সরকার যে যন্ত্রপাতি দিয়েছিল, শবদাহী গাড়ি দিয়েছিল, অ্যাম্বুলেন্স দিয়েছিল, সব আজকে রাজ্যের মদতপুষ্ট মাননীয় পৌরসভার পৌরপিতা, পৌর আব্বা বা যাকে বলা চলে, সে এই আব্বা আজকে সব নিজেকে মানে একটার পর এক জায়গায় খুঁড়ছে, এক জায়গায় খাল করছে, এক জায়গায় শেষ করে দিচ্ছে। এবং কোটি কোটি টাকার যে তজরূপ, সেই তজরূপ আজকে প্রস্ফুটিতভাবে উঠেছে। এবং যে মেমারি পৌরসভার ভেতরে মানে যেখানেতে 12 নম্বর ওয়ার্ড অফিস রয়েছে, সেই ওয়ার্ড অফিসের পাশেই ওয়াটার অফিস রয়েছে। সেই জল ট্যাঙ্কের মাঝখান থেকে যে রাজ্যের একাধিক জায়গা থেকে সমস্ত এক জায়গায় খুঁড়ছে, এক জায়গায় শেষ করছে। আর এই সরকারি যে কোষাগার থেকে যত জলের ট্যাঙ্ক, ডাস্টবিনের থেকে আরম্ভ করে ওয়েস্টেজ মালের জন্য যে লরি অ্যালটমেন্ট হয়েছিল, সেই লরির সমস্ত কিছু টাকা আত্মসাৎ করে সেই গাড়ির ড্রাইভারদের টাকা মাইনে না দিয়ে মিটিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দিকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়ে মেমারি পৌরসভার চেয়ারম্যান মাননীয় স্বপন বিশ্বই এবং ও তার ভাগনা গৌতম নন্দী দুজনে একত্রিতভাবে পুরো যে কলুষিত করেছে, সেই কলুষিত ছবি একটা মাত্র আমাদের এখানে তুলে ধরানো হলো। এবং গোটা মেমারির জনতা জনার্দন ক্ষেপে গেছে, তাদের ঘুরে গেছে এখন মন। তারা না এমার্জেন্সি পরিষেবা না পায়, অ্যাম্বুলেন্স পরিষেবা না পায়, জলের ট্যাঙ্কের পরিষেবা না পায়, বর্জ্য পদার্থ ফেলার জায়গা। এখন আস্তাকুড়ের ড্রেন থেকে আরম্ভ করে রাস্তাঘাট, চারিদিক খাল খন্দ করে একের পর এক পয়সা দুর্নীতির মদতপুষ্ট হয়ে মেমারি পৌরসভার চেয়ারম্যান
মাননীয় স্বপন বিশ্রী মহাশয় এবং বিধায়ক 265 মধুসূদন ভট্টাচার্য লুটেপুটে খাচ্ছে, তার সাথে লুটেপুটে খাচ্ছে নিত্যানন্দ, যাকে জয় নিতাই বলে বলা হয়, সেই নিত্যানন্দ বাবু। তা নিত্যানন্দ আর নিতাই মানে হয়তো মদ খেয়ে খেয়ে ওর সবই শেষ হয়ে গেছে, আর ওর কোনো অস্তিত্ব বলে কিছু নেই। সেই নিতাইও এখন বাবার ভোগে চলে যাওয়ার অবস্থায় পড়ে গেছে। আর টোলে যে রাজনীতিতে নোংরামো আরম্ভ করে দিয়েছে, যে টাকা করে নিচ্ছে, সেটার ব্যাপারে দ্রুত ডিএম, এসপি, এসডিপিও দিয়ে পদক্ষেপ করে এবং সাংবাদিকদের নিয়ে এখানে দেখা যাক যে কত হাজার কোটি টাকা তছরূপ করেছে এইসব মানে রাজ্য সরকারের মদতপুষ্ট ক্রিমিনালগুলো। দর্শক দেখলেন আপনারা, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সমস্ত কিছু, জঞ্জাল পরিষ্কার করার যন্ত্রপাতি, জঞ্জাল পরিষ্কার করার গাড়ি, অ্যাম্বুলেন্স, সমস্ত কিছু ফেলে ফেলে নষ্ট করা হচ্ছে, আবার নতুন করে কেনা হচ্ছে। মানে কিনলে দুর্নীতি, বেচলে দুর্নীতি, সমস্ত কিছুতেই দুর্নীতির একেবারে আকরা হয়ে উঠেছে বর্তমানের মেমরি। তাই আমরা আপনাদের সামনে দর্শক এই রকম একটা গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। দর্শক, আপনাদের সামনে একেবারে বর্তমানের মেমরি থেকে যে সংবাদ আমাদের কাছে এসছে, সেই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাব নিউজে। আমার নাম বিশ্বজিৎ পাল, আবির্ভাব নিউজের জন্য।